তো হ্যালো বন্ধুরা, আমরা চলে এলাম ক্লাস 10-এর গোলক চ্যাপ্টার নিয়ে। এটা কষে দেখি 12। তো এটা পার্ট 1 ভিডিও। এই ভিডিওতে আমরা 1, 2, 3, 4 এই 4টি অঙ্ক করব। তো তোমরা যারা যারা এই ভিডিওটি সাবস্ক্রাইব করোনি একটু সাবস্ক্রাইব করে দিও, একটু লাইক করে দিও। চলো বেশি দেরি না করে শুরু করি। কষে দেখি 12 একটা পড়ে নেব। প্রথমে কী বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। চলো এটা সমগ্র তলের ব্যাসার্ধ ক্ষেত্রফল বার করতে বলছে, বার করি। বসে দিই 12-1। গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া হয়েছে 10.5 সেমি। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সবাই জানি 4πr²। ফর্মুলা তো 4πr² সমান 4π মান সবাই জানি 22/7 ইন্টু r² 10.5 সেমি বলে দিয়েছে। দুবার লিখে নেবো, নাহলে স্কোয়ার দিয়ে দিই। 10.5² সমান 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 সমান 4 ইন্টু 22/7 ইন্টু দশমিক ঠিয়ে দেবো, নিচে একটা করে 10 দিয়ে দেবো, ইন্টু কাটাকাটি করতে হবে। 5 দিয়ে কাটি, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 একে 5, এটাও একই হবে। 2 11 22, এই 2 দিয়ে 4, এবার গুণ করতে হবে। 21 21 441 আর 22, এই আরটা কাটবে, দেখা হয়নি। 7 3 21, তাহলে 21 3 63 আর 22, 3 2 6, 6 2 12 ইন্টু 3 2 6, 6 2 12, 6 6 7 8 3 1, 1386 বর্গ সেমি। এটা একটা হয়ে গেল। এবার চলো 2-একটা দেখে নিই কি বলেছে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। চলো এটা হিসাব করা যাক। 1-এর হয়ে গেল। এবার 2-এর বলেছে বলটি ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। ধরে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r সেমি। বলটির সমগ্র তলের ক্ষেত্রফল 4πr²। ফর্মুলা এটা। তো চামড়া, এখানে চামড়া হতো, চামড়া লেখা হয়নি। চামড়ার বলটি তৈরি করতে মোট খরচ হবে 4πr² ইন্টু বই বলা ছিল কত 17.50
টাকা। এবার শর্ত অনুসারে ফোর পাই আর স্কোয়ার ইন্টু 17.50 ইকুয়াল টু ও একটা দেওয়া ছিল 431.20। এবার সমাধান করতে হবে। সমান 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার ইন্টু 17.50 ইকুয়াল টু 431.20 সমান আর স্কোয়ারটা রেখে বাকি সব দিকে পাঠিয়ে দেবো। আর স্কোয়ার সমান 431.20 ইন্টু 7 বাই 17.50 ইন্টু 4 ইন্টু 22। এবার কাটাকাটি করতে হবে। তো দশমিক উঠে হবে। 7 দিয়ে 1750 কাটলে হয় 25। 4 দিয়ে 4312 কাটলে হয় 1078। 22 দিয়ে 1078 কাটলে হয় 49 সমান আর স্কোয়ার সমান 49/25 সমান এটা বা হতো সমান হচ্ছে 8 সমান √49/25 বা 8 সমান 7 7 49 5 5 25 7/5। এটা ব্যাসার্ধ বেরোলো। এ বই চেয়েছে ব্যাস বাই করতে হবে। অতএব বলটির ব্যাস সমান 7/5 ইন্টু 2 সমান 14/5। একটা ভাগ করে নিতে হবে। 14/5 2 10 5 8 40 2.8 সেমি। এরপরে তিনেরটা স্কুলে শর্ট পাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। এটা বলটিতে কত ঘন সেমি লোহা আছে চেয়েছে, তো বার করি। 3 বলটির ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে বয়স 7 সেমি। বলটি ব্যাসার্ধ বাই করে নেব। বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 7/2 সমান 3.5 সেমি। তো এই বলটির আয়তন ফর্মুলা সহজে 4/3 পাই আর কিউ। তাহলে 4/3 ইন্টু পাই আমার সবাই জানি 22/7 ইন্টু আর কিউ মানে 3 বার লিখতে হবে। 3.5 ব্যাসার্ধটা ইন্টু 3.5 ইন্টু 3.5 সমান 4/3 ইন্টু 22/7 ইন্টু দশমিক উঠে নিচে একটা 10 আসবে 35/10 ইন্টু 35/10 ইন্টু 35/10 5 7 35 আর এটা 2 5 10 2 11 22 2 5 10 2 2 4 এটা 2 5 10 5 7 35 এটা 5 7 35 5 5 কেটে গেল। তাহলে কত হলো 7 7 আর 11 সমান 7 7 49
আর 11, 9 কে 9, 4 একে 4, 9 কে 9, 4 একে 4, 9, 10, 11, 12, 13, 3 হাতে 1, 4 একে 5 সমান 539/7 সমান, এটা ভাগ করে নিতে হবে। ও 3 আছে, সরি, 539/3, এটা ভাগ করে নিতে হবে। 539 ভাজিত 3, 3 একে 3, 2, 3, 3 4 3 4 3 7 3 7 21, একবার দিলে 2 9 3 9 27 আর 9, তাহলে 179 পূর্ণ 2/3, এটাই উত্তর। তো এরপর আমরা দেখে নেব 4-এরটা। 4-এ বলেছে 28 সেমি দৈর্ঘ্যে ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। চলো করি। 3-এরটা হয়েছিল 4-এর। গোলকের ব্যাস কত বলেছিল? 28 সেমি। এই ব্যাসার্ধটা বাই করে নিতে হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ 28/2 সমান 14 সেমি। গোলকের আয়তন, গোলক আয়তনের ফর্মুলা সবাই জানি, 4/3 পাই আর কিউ। তো 4/3 ইন্টু পাই আমার 22 সবাই জানি, ইন্টু আর কিউ মানে 3/14। কাটাকাটি করতে হবে। 7 2 14, আর কিছু কাটাকাটি যাচ্ছে না, গুণ করে দিতে হবে। তো গুণ করি। 22 2 44, 44 4 6 4 17 76, তাই 14 দিয়ে 4 6 24 4 2 4 7 28 2 30 0 18 3 4 3 7 6 6 7 7 1 1 4 6 4 1 2, আবার 14 দিয়ে আর একটা 4 4 16 6 1 4 25 5 2 16 17 18 8 4 2 9 4 के 4 6 के 6 4 के 4 2 के 3 6 9 8 9 10 11 12 13 14 4 হাতে 1 9 10 14 4 হাতে 1 3, আর সমান কত পেলাম? 3 4 4 9 6/3। এবারে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিই। 3 4 4 9 6, 3 একে 3 4, 3 একে 3, 3 4 12, 3 4 12, এবার 3 9 27, 3 8 24। তো 11,498 পূর্ণ 1/3, সরি 2 হবে, এটা 2/3।